নমস্কার, আপনারা দেখছেন বার্তালিপি ডিজিটাল। সঙ্গে রয়েছে আমি সায়ন বিশ্বাস। মৌলানাকে একটা শিক্ষা দিতে চেয়েছিল তার কৌম, যে কৌমের মসিহা হিসেবে নিজেকে এতদিন তুলে ধরে এসেছেন তিনি মৌলানা বদরুদ্দিন আজমল। হ্যাঁ, মৌলানার শোচনীয় প্রস্থান ঘটেছে। অসমে এবার এত বড় হার কোনো নিকটতম প্রতিদ্বন্দ্বীর কপালে জোটেনি, যেটা জুটেছে মৌলানার। একেবারে যাকে বলে গোহারা বা ছি ছি বলে ওঠার মতোই হার। তাও কার সঙ্গে? কংগ্রেসের তাবর নেতা রকিবুল হোসেনের সঙ্গে। হারের ব্যবধান কত? 10,12,476 ভোট। নিজের দুর্গ ধুবড়িতে লজ্জার পরাজয়ী শুধু নয়, বদরুদ্দিন আজমলের এই পরিণতি সার্বিকভাবে অসমের রাজনীতির গতিপথটাই বদলে দিতে পারে। আজ আমরা বিশ্লেষণ করব AIUDF এর এই অন্তর্জলী যাত্রা নিয়ে। 2005 সালে ইউডিএফ এর আত্মপ্রকাশের সময় থেকেই মৌলানা বদরুদ্দিন আজমল নিজেকে মুসলিমের মসিহা হিসেবে প্রতিষ্ঠিত করে এসেছেন। উগ্র বয়ান, তার ঝাড়ফুঁক, জলপড়াকে নিজের রাজনীতির সঙ্গে মিলিয়ে দিয়েছেন দারুণ মুন্সিয়ানায় এবং এর সঙ্গে পরোক্ষে জড়িয়ে দিয়েছেন তার বাণিজ্য সাম্রাজ্য। 2006 সালে প্রথমবার বিধানসভা নির্বাচন লড়তে নেমেই কামাল করে দিয়েছিল ইউডিএফ। সেবার তারা রাজ্যে যেতে 10টি আসন, তখন 10টি আসন জিতেছিল আজকের ক্ষমতায় থাকা দল বিজেপিও। 2011 সালে আরও ক্ষমতা বাড়ে AIUDF এর। রাজ্যে তারা একই সঙ্গে 18টি আসন জিতে বেরিয়ে আসে। তবে 2016 সালে আবার 5টি আসন কমে তারা নেমে আসে 13 আসনে। এদিকে 2021 সালে কংগ্রেসের সঙ্গে জোট গড়ে কংগ্রেসের ভরাডুবি ঘটিয়ে 3টি আসনে ফায়দা হয় AIUDF এর। তারা সেবার পায় 16টি সিট। শুধু তাই নয়, ইউডিএফ এতটাই প্রাসঙ্গিক হয়ে উঠেছিল অসমে যে 2014 সালে প্রবল মোদি হওয়ার মধ্যেও রাজ্যের 14টি আসনের মধ্যে 3টি আসনে তারা জয়ী হয়। সাংসদ হয়ে লোকসভায় যান করিমগঞ্জ থেকে রাধেশ্যাম বিশ্বাস, ধুবড়ি থেকে বদরুদ্দিন আজমল এবং বরপেটা থেকে মৌলানার ভাই সিরাজউদ্দিন আজমল। অথচ সেই ইউডিএফ এবার অসমে একটি আসনও জিততে পারেনি, বরং তাদের সুপ্রিমো ইতিহাসের সবচেয়ে বিশ্রী হারের মুখোমুখি হয়েছেন। মৌলানা যত ব্যাপকভাবে মুসলিমের মসিহা হয়েছেন, এর বিপরীতে হিন্দু ভোটকে একজোট করে গেছেন। তেতিয়া কৈছিলোঁ আৰু ক'লে কি হ'ব যদি কওঁ, যেতিয়া মই হু ইজ বদৰুদ্দিন বুলি ক'লোঁ, অসমৰ মানুহে মোক মেজৰিটি নিদিলে। তরুণ গগৈর সেই হু ইজ বদরুদ্দিন মন্তব্য থেকে শুরু করে বিজেপির বাংলাদেশি মুসলিমের দিশপুর দখলের জুজু সব কিছুই হিন্দু ভোটকে সংঘবদ্ধ করেছে, যার রাজনৈতিক ফায়দা নিয়েছে বিজেপি, বিশেষ করে হিমন্ত বিশ্ব শর্মার বিজেপি। গত 18 বছর ধরে আজমলই কিন্তু পরোক্ষে বা প্রত্যক্ষে অসমের রাজনীতির অঙ্কের অদল বদল ঘটিয়েছেন। মুসলিম জুজু শুধু বাঙালি হিন্দুর ভোট এককাট্টা করেনি, বর্ণ হিন্দু অসমিয়ার ভোটকেও বিজেপির দিকে সংঘবদ্ধ করেছে গত 10 বছর ধরে। এদিকে নিজের বদমেজাজি আচরণ, মিডিয়ার সঙ্গে দুর্ব্যবহার, সভা সমিতিতে অবভ্য গতি প্রকৃতি, এসব ফ্যাক্টরের জন্যই আজমলের পতন অসমের রাজনীতির ন্যারেটিভ পরিবর্তন করে দেবে বলে মনে করছে রাজনৈতিক মহল। আপাতত আজমলের ভোট ব্যাংক পুরোপুরি কংগ্রেসের দিকে ঝুঁকে পড়েছে। এই ভোট ব্যাংক ইউডিএফ এর জন্মের আগে কংগ্রেসের পক্ষেই ছিল, সেটা আবার কংগ্রেসের দিকেই ফিরে এলো এবং অসমের এই 35% মুসলিম ভোটার রাজনীতির গতিপথকে নতুন বাঁকের সামনে দাঁড় করিয়ে দেবে, এটা বুঝতে প্রশান্ত কিশোর হওয়ার প্রয়োজন নেই। তবে এটাও ঠিক যে করিমগঞ্জের ফলাফল অন্য আরও একটি ইঙ্গিত দিয়েছে। করিমগঞ্জে হিন্দুর তুলনায় মুসলিম ভোটের সংখ্যা 2 লক্ষেরও বেশি। স্বাভাবিকভাবেই অঙ্ক কষা হয়েছিল যে কংগ্রেস ও ইউডিএফ প্রার্থীর মধ্যে মুসলিম ভোট ভাগাভাগি হবে এবং ফাঁক দিয়ে বিজেপি জিতে বেরিয়ে আসবে। বিজেপি জিতেছে ঠিকই, কিন্তু মুসলিম ভোট মোটেও ভাগ হয়নি। করিমগঞ্জে ইউডিএফ 30,000 ভোটও পায়নি। এরপরও বিজেপির জয় যে অঙ্ক তুলে ধরছে তা হলো মুসলিম ভোটের একটি ভালো অংশ গেরুয়া প্রার্থীর দিকেই গেছে। করিমগঞ্জের মুসলিমদের একটা বড় অংশের ভোট বিজেপির দিকে কেন গেল, এর আপাত বিচারে যে ব্যাখ্যা হতে পারে তা হলো কিরান ও মাইমাল সম্প্রদায়ের জন্য সরকারের
প্রতিশ্রুতি, কিন্তু সেটাই একমাত্র কারণ এমনটা ধরে নিলে সেটা বড়ই মোটা দাগের ভাবনা হয়ে যেতে পারে। প্রশ্ন হলো, আজমলকে মুসলিম সমাজ কেন এভাবে প্রত্যাখ্যান করলো? এর নানা কারণ রয়েছে, তবে সবচেয়ে বড় কারণ বিজেপির বি টিম হয়ে আজমল কাজ করছেন। এই অভিযোগটি এবার মুসলিম সমাজের কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে নানা ঘটনায়। গত 18 বছরে মুসলিম সমাজ আজমলকে দুহাত ভরে শুধু দিয়েই গেছেন, কিন্তু এর প্রতিদান হিসেবে মৌলানা কি দিয়েছেন? এই হিসেবটা এবার সংখ্যালঘুরা খুব মন দিয়ে কষেছেন এবং হিসেব কষে দেখেছেন যে মৌলানা নিজের আখের যত গুছিয়েছেন, কৌমের সুরক্ষার জন্য সেভাবে কিছুই করেননি, বরং আজমলকে মুসলিম ভোটে ভাগ বসানোর ঘুঁটি হিসেবেই ব্যবহার করা হয়েছে এবং তিনি নিজেও এভাবে ব্যবহৃত হতে চেয়েছেন, যার ফলে কংগ্রেসের ভোট বিভাজন হয়েছে এবং যত ভোট বিভাজন হয়েছে ততই লাভ হয়েছে হিন্দুত্ববাদী বিজেপির। এদিকে বরাকেও ইউডিএফ নেতাদের নিয়ে কম চর্চা নয়। হাইলাকান্দির 3 বিধায়ক তো আজকাল হালে পানি পাচ্ছেন না। দল যখন ডুবছে তখন তাদের নেতারা কাজু বাদাম খেতেই যেন বেশি ব্যস্ত। এছাড়া এই জনপ্রতিনিধিদের যেসব অডিও ভাইরাল হয়েছে তাতে শুধু আর্থিক লেনদেন, দুর্নীতি, কুৎসিত অশ্লীল গালাগাল এসবই ছিল। আমি তো আর হওয়ার ধরে আর কোনো মাছ না সুজাম ভাই আমার লগে একদম আছে বেমানে হইলি সে বুঝছি তুই কি করে দিবার লাগি তোর কি রেকর্ডের পারমিশন দিল? শুন তো মাত্র তো শরম করে না নি? তুই আমারে কত বিশ্বাস আমি মাতিলাম তোর লোকে, আর তুই ভুলছা নবু একটা দেশে মুলকে ঘুরে। ওইসব অডিওর সত্যাসত্য আমরা যাচাই করিনি, কিন্তু এই অডিও কিংবা কাজু বাদাম লুট করার দৃশ্য হাইলাকান্দি করিমগঞ্জের ভোটারদের মধ্যে ইউডিএফ নিয়ে প্রবল ঘেন্নার জন্ম দিয়েছে। এদিকে সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়া ওরফে সাজুর উপর দলের অগাধ আস্থাও বরাকে কাল ডেকে এনেছে ইউডিএফের। এমনটাই শোনা যাচ্ছে যে ইউডিএফ এবার করিমগঞ্জ আসনে প্রার্থী করতে চাইছিল উচ্চশিক্ষিত অধ্যাপক KM বাহারুল ইসলামকে। আজমলের প্রার্থীও ছিলেন বাহারুল, কিন্তু শেষ মুহূর্তে এতে কাঁচি চালান সাজু, এমনটাই অভিযোগ। মূলত তার এতই দাপট যে বাহারুলকে বাদের খাতায় ফেলে পারুলকে টিকিট দিতে বাধ্য হয় AIUDF, যেটা পারুল নিজেও স্বীকার করেন যে দল বা দলের সুপ্রিমো শুরু থেকে তাকে টিকিট দেওয়ার ব্যাপারে মোটেও আগ্রহী ছিলেন না। এছাড়া সাজু সহ ইউডিএফের অন্য বিধায়কদের অতিরিক্ত বিজেপি ঘনিষ্ঠতা এবং হিমন্ত বন্দনাও কিন্তু মন থেকে মেনে নিতে পারেননি সাধারণ মানুষ, বিশেষ করে মুসলিম সমাজ। এসব কারণেই এবার বরাকে খড়কুটোর মতো উড়ে গেছে AIUDF। এবার প্রশ্ন হলো, আজমলের দল প্রাসঙ্গিকতা হারালে অসমের রাজনীতিতে কি কি পরিবর্তন ঘটতে পারে? 1. কংগ্রেসের মুসলিম ভোট ব্যাংক আবার মজবুত হবে। 2. বাংলাদেশি মুসলিম দিশপুর দখল করে নেবে। এই জুজু দেখিয়ে হিন্দু ভোট আদায়ের রাজনীতিতে পড়বে জবনিকা। সত্যি কথা বলতে 24-এর জনাদেশে আজমলের এই লজ্জাজনক পরাজয় শুধু এককভাবে তার বা তার দলের প্রাসঙ্গিকতাকে তলানিতে নামিয়ে আনেনি, একই সঙ্গে জনবিন্যাসকে কেন্দ্র করে যে রাজনীতি সেটারও দিক বদল ঘটিয়ে দিয়েছে। ফলে এখন ড্রয়িং রুমে বসে কাজু বাদাম খেতে খেতে সাজু ভাইদের দলের ভবিষ্যৎ রণকৌশল তৈরির প্রেক্ষিত আর রয়েছে কিনা সেটাই সন্দেহ। বার্তালিপির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।